হ্যালো এভরিওয়ান। তো তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরেকটি ছোট্ট সুন্দর ভ্লগ। আজকের ভ্লগটা শুরু করছি সকালের একটি সুন্দর ভাইবস দিয়ে। আজকের দিনটা খুবই ঝলমলে, দুদিন খুব কুয়াশা ছিল, আজ বেশ ভালো রোদের তেজটাও রয়েছে আর ঠান্ডা লেগেছে বাড়ি শুদ্ধ সকলের। তো আজকে সারাদিন কি করছি না করছি সেসবই তোমাদের সাথে একটু শেয়ার করব। তেমন বিশেষ কিছু নয়, সামান্য কিছুই যা শেয়ার করি সেটাই ভাবলাম তুলে ধরি। বছর শেষ হতে আর মাত্র কটা দিন, দেখতে দেখতে একটা বছর কেটে গেল। বাড়ি শুদ্ধ সবারই মন খারাপ যে একটা বছর কেটে গেল, অথচ যে সমস্ত স্বপ্নগুলো সবাই বুনেছিল সেগুলো কখনো কিছুটা ফুলফিল হয়েছে, আবার কিছুটা এখনও বাকি রয়ে গেছে। বাকিগুলো চেষ্টা করতে হবে সবাই মিলে ঠিকঠাকভাবে করার। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ মা সকালে চলে এসেছে আমাদের সামনের যে ছোট বাগানের মতন আছে, যেখানে কিছু সবজি চাষ করা হয়েছে। সেখানটায় তো মা সে গাছ থেকে বেগুন তুলে নিয়েছে কিছু পরিমাণে, আর একটা বাঁধাকপি নিয়েছে। আগের দিন আমিও নিয়েছিলাম কিছুটা বেগুন, আজ মাই নিয়েছে। আর ওয়েদারটা দেখেছেন দারুণ সুন্দর। গত দুদিন থেকে বেশ কুয়াশা আর মেঘলা হয়েছিল পূর্ণিমা থাকার কারণে, তো আজকে বেশ ভালো রোদ ঝলমলে। সকালে বেশ খানিকটা জামা কাপড় রেখেছি, সেগুলো ছাদে মিলেও দিয়ে এসেছি। তারপরে বাচ্চাদের পরিয়ে এই যে একটু বাইরে এসে দাঁড়ালাম। আর এই যে হচ্ছে আমাদের বাড়ির দুষ্টু মিনি, ও আজকে এত বিরক্ত করছিল, খাবার দেওয়া সত্ত্বেও এখানে ওখানে খালি ম্যাও ম্যাও করেই যাচ্ছে। হাঁটছি চলছি আর ও পায়ের মধ্যে বাজছে। তো একটু বাসি রুটি ছিল, সেটা আগের দিন ও গরম রুটি বেশ ভালো খেয়েছে আগের দিন রাতে, আর একটু ছিল সেটা আর সকালে ওকে দিলাম। তা একটু খাচ্ছিল আর বাকিটা খেলো না, বাকিটা পরে একটা কালো কুকুর এসে সে খেয়ে গেল। আর উনি তো ভিআইপি, উনি দুধ আর মাছ ছাড়া কিছু খান না। তো তারপরে সারাদিনের তেমন কিছুই আর আমি নিজে আর করিনি, তাই তেমন কিছু দেখানো হয়নি। আর সন্ধেবেলায় বেরিয়েছিলাম দাদার সাথে একটু বাজারের দিকে, তো সেখান থেকেই আনা হয়েছিল মোমো, স্টিম মোমো ছিল, আর একটা হচ্ছে চাউমিন, এগ চাউমিন। চিকেন চাউমিন আনবো ভেবেছিলাম, তো বললো চিকেন চাউমিন শেষ হয়ে গেছে, তাই এগ চাউমিনটাই নিয়ে এসেছি। আর এই একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, তো সেখান থেকে চাউমিন আনার সময় এই কাঠের চামচ দুটো দিয়েছিল, তো সেই দুটো আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি যত্ন করে, যাতে কাঠের চামচ দুটো দিয়ে খাওয়া যায়। আর তাছাড়া স্পুনগুলো আছে, সেই ফোকগুলো যেগুলোতে চাউমিন খাওয়া হয় আর কি, তাই দুটো যত্ন করে রেখেছি যাতে এই দুটো দিয়ে সুন্দরভাবে খেতে পারি। তো এই যে মায়ের কাছে মোমোটা নিয়ে চলে এসেছিলাম। মা একটু ওয়াশরুম গেছিলো, তাই আমি এদিকে ফাঁকতালে খেয়ে নিচ্ছিলাম মায়ের প্লেট থেকে দুটো। বেশ ভালো ছিল, টেস্টি, কিন্তু চাটনিটা খুবই অল্প দিয়েছিল। তা যেরকম পারছিলাম একটু একটু করে নিয়ে খাচ্ছিলাম, আর তাড়াতাড়িও খাচ্ছিলাম, কারণ একটু পরে খেয়ে দিয়ে আবার যাবো পড়াতে। স্টুডেন্ট আমাকে ফোন করেছিল যে দিদি তুমি আসবে তো। আর এই যে দেখুন পড়াতে কী অবস্থা, ও ঘুমিয়ে পড়ছে, এইদিকে একবার ঢুলছে আর একবার ওই দিকে ঢুলছে। আর এগুলোর মধ্যে আমি দেখে ভীষণই হাসছিলাম, কিন্তু খুব একটা আওয়াজ করতে পারছিলাম না। ওকে ওরকম দেখে আমার খুব কষ্ট হচ্ছিল যে আহারে বেচারার কত ঘুম পেয়েছে, আর আমি পড়াতে এসেছি, কিন্তু কিছু করার নেই। আর এই বইটা পড়ানো হয়েছে আর এটা এখনও বাকি আছে। তো আমি ওকে বলছি যে আর কত ঘুমাবি, এবার চ পড়ে নি। তা ও তো ঘুমে একবারে ঢুলেই পড়ে যাচ্ছে, আর আমি এদিকে ফিক করে হাসছি। তো এই যে খানিক পরে উঠে এরপরে লিখতে শুরু করেছে, স্মল লেটার দিয়েছিলাম। ওরকম আমি ভিডিওটা দেখালাম যে দেখ তুই কীভাবে ঘুমিয়ে পড়ছিলিস, আর হাসছিল দেখে। আর এত বকে। আর আগের দিনের একটা ভিডিওতে তোমরা দেখেছো যে আমি একটা দুপুরবেলায় বার্থডে বাড়িতে গিয়েছিলাম, তো সেই বার্থডে বয়টাই হচ্ছে এর নাম আদিত্য। ও কেজি 1-এ পড়ে, পরের বারে ও কেজি 2-তে উঠবে। তো পড়িয়ে বাড়ি চলে এসেছি। আর আজকের ভ্লগটা এই পর্যন্তই। তো তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাবে। গুড নাইট, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাভ এ ভেরি নাইস ডে।